তাকান না, এই লোকটারে চিনেন? মানে কি? মানে এই লোকটা দিন মুখটা বাংলার পাচার মতো বানায় রাখে, মনে হয় সব দুঃখ এই এক লোকের। ওই আর কোনো কাজ নেই। তো এই যে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। বড় আব্বা সিয়াম ভাইকে নিয়ে খাইতে চলে। চলো বাবা খাইতে চলো। না 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 কি বলো, রাতে না খেলে তো অনেক ক্ষতি। কম পক্ষে 100 টাকা রক্ত কম, অল্প হইলে তোমার খাইতে। তাই সব ওই খাবারটা রুমে দিয়ে দেয়, ওই যখন খিদা লাগবে তখন খেয়ে ফেলাইবো। হ্যাঁ তো যাই বাবা। আপনি লুঙ্গি পড়তে পারেন না? বললামই তো পারি না। তাহলে ভালোই হয়েছে। কেন ভালো হয়েছে? সকালে ঘুম থেকে উঠে দেখতেন চিচিং ফাক। কিছু না, আপনি বুঝবেন না। আমি খাবারটা নিয়ে আসি। আবার সিগারেট খাচ্ছ? তুমি নাই, যা ইচ্ছা করতে পারি। আমার উপর তোমার এত রাগ। ভালোবাসার মানুষের সাথে রাগ করা যায় না, শুধু অভিমান করা যায়। কেমন আছো তুমি? যা দেখছো। আবার বাঁকা বাঁকা। শোনো মেয়ে, আমার কল্পনায় তুমি শুধু আমার গার্লফ্রেন্ড, আমার বউ, আমার বাচ্চার মা, আমার লাইফ পার্ট। পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে আমার কল্পনা থেকে চিনায় না। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? কারণ তুমি পাগল হয়ে গেছো। জানলা কিভাবে আমি এখানে আছি? তার আগে আপনি বলেন, আপনি বট গাছের নিচে কি করতেছেন? এখানে সাপের আস্থানা। বাড়ি চলেন আমার সাথে। যাবো না। শুনেন, আপনার অনেক পাগলামি কিন্তু আমি সহ্য করছি। আর না, যদি এতই মরার ইচ্ছা থাকে ঢাকা গিয়ে ইন্দুর মারার বিষ খায় মরেন। আমি থাকতে এখানে আপনার কোনো ক্ষতি হতে দিতেছি না। চলেন বাড়ি চলেন, আসেন। সিয়াম ভাই, আপনি এখানে? আপনাকে পুরো বাড়ি খুঁজলাম। চলেন খাইতে চলেন। তুমি যাও, আমি আসতেছি। ওটা কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছো? আপনার যে কি কথা, গ্রামের রেস্টুরেন্ট পাবো কোথায়? সব বাড়িতে রান্না হয়েছে। কে বানাইছে? সাদিয়া জাহান বৃষ্টি। তুমি রান্না করছো? জি, ইউটিউব দেখে আপনার জন্য রান্না করছি। কে দেখেন কেমন হয়েছে। বাবা মাকে কখনো এক কাপ চাও খাওয়ায় নেই, আর আপনার জন্য হাত পুরায় রান্না করছি। খারাপও হয়, চুপচাপ খেতে। কেন খিচুড়ি আর ইলিশ? কোন দোকান থেকে কিনে আনছো? একটা থাপ্পড় মারবো। জীবনও কোনোদিন রান্না করে যাই নাই। রান্না করে গেছি, নিজ হাতে সবকিছু রান্না করছি। আর এটা রান্না করতে যে আমার হাতে ফুসকা পড়ে গেছে। থাক, এত ভালোবাসা দেখাইতে হবে না। এখন রান্না করছি, খেতে হবে। যদি বলো মজা হয় না, আমি কিন্তু মানবো না। বলবো মজা হয়েছে, খুবই মজা হয়েছে, আর কাউকে এটা শেয়ারও করবো না। পুরোটা তুমি খাবা। আমি না খেয়েই বলতেছি, এটা খুব মজা। না, না খেয়ে আপনি বলতে হবে না। আপনি খেয়েই বলবেন মজা হয়েছে। এখন খাবো? আরে এখন না, বাসে গিয়ে আরাম করে খাবা। আমি এগুলো খাবো না, তুমি উঠে ফেলো। এত কষ্ট করে রান্না করলাম আর আপনি খাবেন না? বললাম তো খাবো। প্লিজ একটু মুখে নিয়ে দেখেন, খাবারটা এত খারাপ হয়নি। আমি নিজে টেস্ট করে দেখছি। তুমি না অনেক বেশি কথা বলো মিষ্টি। বলছি না খাবো না, এক কথা বারবার বলতে ভালো লাগে না। এত কষ্ট করে রান্না করলাম। তোমাকে বলছি আমি কষ্ট করতে আমার জন্য। আলগা পিরিত দেখাইতে আসো কেন? এগুলো আমার একদম পছন্দ না। আমার হাতের রান্না তো খুব ভালো, খাবার খুব মজা হয়েছে। আচ্ছা, খাবারের সাথে কেউ রাগ করে আসে? আপনি বলার কি? আলগা পিরিত দেখাইতে আসবেন না। আচ্ছা সরি, এখন যাও, খেয়ে আসো। খাবো না। খাবারটা আসলে মজা হয়েছে। আসলেই মজা হয়েছে। আমি বৃষ্টি কখনো কিছুতে ফেল করি না, শুধু পড়াশোনাটা একটু মাথায় ঢুকে। মিষ্টি, তোমাকে আমি কিছু কথা বলবো। বলেন, কান খোলা আছে। তুমি এই যে আমাকে এক্সট্রা টেক কেয়ার করো, আমার পিছু পিছু সারাক্ষণ করো, এগুলা কেন করো সবই কিন্তু আমি বুঝি। আসলে তোমার এখন বয়স কম বয়সে মেয়েরা আবেগে চলে, খুব অল্পতেই ভুল করে ফেলতে পারে। আমি চাই না তুমি আমাকে ঘিরে কোনো ভুল সিদ্ধান্ত নাও। তোমার পরিবার, বাবা মা সবাই আমাকে খুব আপন করে নিচ্ছে, আর এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই না আমার কারণে তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম। কি বলতে চাইছেন? আমি আপনাকে পছন্দ করি? তা জানি না, তবে যাতে না করো সেই জন্য কথা বলবো। এতদিন ভাবছিলাম আপনার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু আছে, এখন দেখি পুরোটাই জৈব সার। জৈব সার মানে? জৈব সার মানে শুকনা গোবর। আচ্ছা সত্যি করে বলেন তো একটা কথা, আমি দেখতে কেমন? সুন্দর। মেয়েদেরকে কখনো শুধু সুন্দর বলতে হয় না, বলতে হয় অনেক সুন্দর বা হেভি সুন্দর। এখন বলেন তো আমি দেখতে কেমন সুন্দর? বাড়িতে একটা ছাগল পালছে, ছাগল। 6 সাবজেক্টের মধ্যে 4 সাবজেক্টই গুল্লা। চলো, ওরে আজ থেকে ভাতের পরিবর্তে ছাই খাওয়াবা। এভাবে বলিস না, এটা মনে কষ্ট করে। এই তোমাদের আজকে পায়ে পায়ে মাইয়ার আজকে এই অবস্থা। তুই বার ফেল মারছে বাজারে, আমি আর লজ্জায় মুখ দেখাতে পারি না। এরকম চিল্লাচিল্লি করলে কি মেয়ের রেজাল্ট বদলা যাবে? এইবার পাস করেনি, পরের বার পাস করবে। এইবার আমি মাস্টার রেখা সামনে বসে পড়াবো। যথেষ্ট হইছে, আমি পরিষ্কার বুঝতে পারলাইছি তোমার মাইয়ার পড়াশোনায় মন নাই। ওই কাশেম ঘটক আমার পিছনে পিছনে ঘুরতেছে। ভালো একটা পাত্র আছে, ওই করিম মাতব্বরের ছোট ছেলে, ঢাকা শহরে বড় ব্যবসা করে। ওর যদি পছন্দ হয় মেয়ে, আমি এই মাসে ওর বিয়ে দেবো। সবকিছুর একটা সময় আছে, বিয়া দিবি ভালো কথা, মনে রাখতে হইব ও মেয়া বাড়ির একমাত্র মেয়া। আর তার কাছে তো তারা তুলে দেওয়া যায় না। খোঁজ খবর নেই, ভালো হইলে চিন্তা ভাবনা করা যায়। 2 বার ফেল মারা পাত্রীর পাত্র কি জানো? রিক্সাওয়ালা। ও 7 কপালের সৌভাগ্য, মাতব্বর বাড়ির থেকে ওর সম্বন্ধ আসছে। আমার মাথাটা এখন গরম, মাথাটা ঠান্ডা হোক, তারপরে সিদ্ধান্ত নেন। তোমার মাইয়ার এই বাড়ির থেকে বার করা না পর্যন্ত আমার এই মাথা ঠান্ডা হবে না। এই মাসের মধ্যে আমি তোমার মাইয়ার দিয়ে দেবো, এটা আমার শেষ কথা। মা, আমি কিন্তু এখন বিয়ে করবো না। বিয়ে করবি না তো করবি, পাড়ায় পাড়ায় টুইটুই করে বেড়াবি না? তুমি বিয়ে করবা কি করবা না, তোমার বাপ চাচা সিদ্ধান্ত নেবে। ওর আব্বা, দেখো না তোমার ভাই আমাকে তাড়াইয়া দিতে চায়। আরে মেয়ে মানুষ যেমন হয়েছে, একদিন তো অন্য বাড়ি যাইতে চিন্তা করিস, তোর আব্বার আমি বুঝাই।